Assalamu alaikum. Today I'll discuss with English Practice Session 13. আজকের সাবজেক্ট হবে ভার্ব এবং টপিকস ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া কি? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা কোনো অবস্থায় কথা বোঝায় তাকে ভার্ব বলে। মানে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা কোনো অবস্থায় কথা বলা বোঝায় তাকে ভার্ব বলে। লার্নিং ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, কনসিস্টেন্সি ইজ দ্য কে। উদাহরণ, আমরা আজকে উদাহরণ নিয়ে আসি। আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই যে ইট। আমি এটাকে একটা ইয়েলো কালার মেনশন করছি। ইট মানে খাই, এই যে বাক্যের শেষে বসছে। শি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। আমি জাস্ট লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। আমি এটা এভাবে সুন্দর একটা সিস্টেম করার চেষ্টা করতেছি। দৌড়ানো হচ্ছে, এটা ভার্ব। আমাদেরকে ভার্ব চিনতে হবে। দে, যদি আরো কিছু উদাহরণে যাই, এখন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই খেলা কে আসছে? এটা হচ্ছে ভার্ব, এই যে প্লে। হি ইজ হ্যাপি, সে খুশি। এটা হচ্ছে ভার্ব। দেখেন, এই যে ভার্ব। সো আমরা ইংরেজি শিখতে গেলে অনেক কিছুই জানার দরকার। আপনারা হতাশ হবেন না। ডোন্ট বি অ্যাফ্রাইড টু মেকিং মিস্টেক, মিস্টেক হেল্প আস লার্ন। আমার ভিতরে ফ্লুয়েন্সি কম আছে বলে আমি প্র্যাকটিস করি। উই স্টাডি ইংলিশ, আমরা ইংরেজি পড়ি। এখানে এইটা হচ্ছে ভার্ব, এই যে স্টাডি। এই পড়াটা হচ্ছে একটা কাজ করা বোঝায়। এখানে ইট রান প্লে ইজ স্টাডি হলো মূল ভার্ব, এই এখানে দিয়েই দিছি আমি। যাই হোক, ভার্বের পাঁচটা ফর্ম থাকে। প্রায় সব ভার্বেরই পাঁচটা ফর্ম থাকে। যেমন V1, V2, V3, তারপরে এস অবলিক ইএস এবং আইএনজি। তা আমরা বেস ফর্মে V1, বেস ফর্ম যদি ধরি তাহলে V1। যেমন গো, ইট, প্লে, রেড, রিড, ওয়ার্ক ইত্যাদি। উদাহরণ দিয়ে যদি বুঝি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা হচ্ছে কি? ফার্স্ট টাইমে V1। V1 একটা উদাহরণ দিছি। এখন পাস্ট ফর্মে যদি দিই তাহলে V2। V2 তে হবে কি হবে? প্রেজেন্ট, মানে অতীত বুঝাবে। সরি, অতীত বুঝাবে। V2 ব্যবহার করা হয়েছে। যেরকম গো কে ওয়েন্ট বলা হয়, ইট কে অ্যাড বলা হয়, প্লে কে প্লেড বলা হয়। তাহলে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, তাহলে দেখেন অতীত দিয়ে একটা সেন্টেন্স। আমি গতকাল ফুটবল খেলেছিলাম। এটা কি আজকে খেলছি না গতকালকে খেলছি না আগামীকাল খেলবো? এটা গতকালকে খেলা শেষ হয়ে গেছে। যে কারণে ভার্বের সেকেন্ড ফর্ম বসানো হয়েছে, আই প্লেড ফুটবল স্টারডে। সো একদম ইজি। আই প্লেড ফুটবল স্টারডে। আমার মা গতকাল রান্না করেছিলেন, অর্থাৎ রান্না শেষ হয়ে গেছে। এখন কিন্তু রান্না করতেছে এমনটি বুঝাইতেছে না, রান্না শেষ হয়ে গেছে। তাহলে মাই মাদার কুক, ওই যে ভার্বের সেকেন্ড ফর্ম স্টারডে। এই যে এখানে কুক ছিল, রান্না করা। এইটাকে V2, এই যে এতটুকু হচ্ছে, সরি, এইটা হচ্ছে V2। পাস্ট পার্টিসিপল V3। তো পাস্ট পার্টিসিপল আছে V3। প্র্যাকটিস এমন একটা জিনিস, আমরা প্র্যাকটিস ইজ এ লিটিল এভরিডে অ্যান্ড ইউ উইল সি বিগ ইমপ্রুভমেন্ট। আপনি যত ছোট ছোট প্র্যাকটিস গুলো করবেন, এই প্র্যাকটিসই একদিন দেখবেন আপনাকে বড় পরিবর্তন নিয়ে এসে দিয়েছে। চলেন প্র্যাকটিস করি পারফেক্ট টেন্সের V3 ব্যবহার করা। গো কে GONE, গান লাস্ট 3 নাম্বারটা। ইট কে ইটেন, প্লে কে প্লেড। দেখেন, আমি ফুটবল খেলেছি, খেলেছি, এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু কখন খেলছেন সেটা উল্লেখ করে নাই। তা আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ, এই যে এইটাকে এই ভার্বের মূল ভার্ব, এই যে এটা 3 নাম্বার ফর্ম গেছে।
খেলেছি। আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন, আমি নিজের প্র্যাকটিস করাইতেছি। হ্যাভ এবং হ্যাজ এবং আই ইউ উই দের ক্ষেত্রে হ্যাভ হয়, হ্যাভ হ্যাজ কোথায় বসে এটা আগে আমাদের জানতে হবে। তাহলে আই ইউ উই দে এর ক্ষেত্রে হ্যাভ, আর হি শি ইট এর ক্ষেত্রে হ্যাজ। দেখেন, দেখা যাক। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। শি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। এস ইএস কখন যোগ করতে হয়? সাবজেক্ট যদি হি শি ইট হয় তাহলে সাধারণত ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। ইংলিশ প্র্যাকটিসটা আমাদের নিয়মিত দরকার। এই জন্য কি করতে হবে? কনফিডেন্সের সাথে প্র্যাকটিস করতে হবে। কনফিডেন্স গ্রো হোয়েন ইউ ইউজ ইংলিশ রেগুলারলি। কনফিডেন্স গ্রো হোয়েন ইউজ ইংলিশ রেগুলারলি। তা আমাদের যদি কনফিডেন্স থাকে, রেগুলার যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এটা অবশ্যই ডেভেলপ হবে, গ্রোয়িং হবে। উদাহরণ, প্লে প্লেস। এস ইএস কোথায় বসে? প্লে প্লেস, গো গোজ, ইট ইটস। যদি কয়েকটা সেন্টেন্স তৈরি করি, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এটা কিন্তু মূল ভার্ব। মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে। এই যে শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? এই গোর জায়গায় ইএস যোগ করা হয়েছে। কোথায়? এই যে ইকের। এখানে আরো কিছু আছে, অন্যান্য ভিডিওতে শেখাবো যে একের থাকলে কি হয়। আইএনজি কোথায় কোথায় যোগ করতে হয়? পাঁচটা ফর্ম বললাম না কিছুক্ষণ আগে, যে চলমান কাজ বোঝাতে আইএনজি ব্যবহার করা হয়। এটা গতকালকে, আজকে এমন না, চলমান। যে প্লে প্লেইং, ইট ইটিং, গো গোয়িং। কয়েকটা উদাহরণ দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। আই এম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। রানিং বোঝাচ্ছে। এই যে এতটুকু, এই এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। খেলছি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সহায়ক ক্রিয়াকে অক্সিলারি ভার্ব বলে। এখানে প্রধানত তিনটি অক্সিলারি ভার্ব হয়: বি, হ্যাভ, ডু, বি ভার্ব। বি, হ্যাভ, ডু, বি ভার্ব। বর্তমানে সময়ে আয়ের ক্ষেত্রে অ্যাম, হি শি ইটের ক্ষেত্রে ইজ, এবং ইউ উই দের ক্ষেত্রে আর বসে। এটা আমরা সবাই জানি, তারপর আবার প্র্যাকটিস করতেছি। উদাহরণ, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। এখন আপনি যে ইংরেজি শিখতেছেন, আপনার নিজের কাছে যদি নিজের ফোকাস না করেন, তাহলে আপনার ইংলিশটা পারফেক্ট আপনি কিভাবে আপনার মেমোরিতে রাখবেন? তাই ফোকাস অন প্রোগ্রেস, নট পারফেকশন। ফোকাস করবেন নিজের প্রোগ্রেসের জন্য, নট পারফেকশন। কথাটা মাথায় রাখেন। শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। দে আর, দের ক্ষেত্রে আর বসেছে। তারা প্রস্তুত, দে আর রেডি। দে আর রেডি। দ্য মোর ইউ স্পিক, দ্য বেটার ইউ বিকাম। দ্য মোর ইউ স্পিক, দ্য বিকাম ইউ বেটার। বেটার ইউ বিকাম, আপনি যেভাবেই নেন না কেন। পাস্টের বি ভার্ব দেখেন, আই হি শি ইট এর ক্ষেত্রে ওয়াজ বসে, ইউ উই দে এর ক্ষেত্রে ওয়ার বসে। তা উদাহরণস্বরূপ কয়েকটা বাক্য আমরা দেখব। অবশ্যই নিয়মিত আমরা যদি প্র্যাকটিস করি, তা এভরি নিউ ওয়ার্ড ইউ লার্ন ইজ এ স্টেপ টুয়ার্ড ফ্লুয়েন্সি। এভরি ওয়ার্ড ইউ লার্ন ইজ এ স্টেপ ফ্লুয়েন্সি। আমি একটু স্লোলি বলতেছি আপনাদের বোঝার জন্য। তা উদাহরণ দেখি, আই ওয়াজ বিজি স্টারডে, আমি গতকাল ব্যস্ত ছিলাম। দে ওয়ার অ্যাট স্কুল, তারা স্কুলে ছিল। হ্যাভ হ্যাজ হ্যাড কোথায় বসে? বর্তমানে আই ইউ উই দে এর ক্ষেত্রে হ্যাভ, হি শি ইট এর ক্ষেত্রে হ্যাজ বসে। অতীতের সব সাবজেক্টের সাথে হ্যাড বসে। যেমন উদাহরণ, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। বর্তমান, শি হ্যাজ এ ফোন, তার একটি মোবাইল আছে। উই হ্যাড এ মিটিং স্টারডে, অতীতের ক্ষেত্রে হ্যাড বসে।
গতকাল আমাদের একটি মিটিং ছিল। তা আপনার এই প্র্যাকটিসটা আপনি কখনো স্টপ করবেন না। নেভার স্টপ লার্নিং বিকজ নলেজ হ্যাজ নো লিমিট। যে নেভার স্টপ লার্নিং বিকজ নলেজ হ্যাজ নো লিমিট। আপনার এই প্র্যাকটিসটা আপনি কখনোই স্টপ করবেন না। আপনি নিয়মিত শিখতে থাকেন, দেখবেন আপনার নলেজ কখনো সীমাবদ্ধতা না, এটা অনেক উপরে নিয়ে যাওয়া যাবে। ডু, ডাজ, ডিড কোথায় কিভাবে ব্যবহার করতে হয়? বর্তমান সময়ে যদি বলি, আই, ইউ, উই এবং দের ক্ষেত্রে ডু বসে, হি, সি, ইট এর ক্ষেত্রে ডাজ বসে। তা অতীতের সব সাবজেক্টের সাথে ডিড বসে, ওই যে হ্যাড এর মতোই। উদাহরণ দিই, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। শি ডাজ হার হোমওয়ার্ক, দেখেন সে তার বাড়ির কাজ করে। আরেকটা উদাহরণ দিই, উই ডিড আওয়ার ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করিতেছি। আপনার সফলতা একদিনে আসবে না, তাই সফলতার ক্ষেত্রে সাকসেস কাম ফ্রম পেশেন্ট প্র্যাকটিস অ্যান্ড পারসিস্টেন্স। সাকসেস কাম ফ্রম পেশেন্ট প্র্যাকটিস অ্যান্ড পারসিস্টেন্স। সাকসেস ধৈর্য সহকারে নিয়ে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত চালিয়ে যেতে হবে। সহজে মনে রাখার জন্য আমি কয়েকটা বাক্য আবার বলি। আয়ের ক্ষেত্রে আই হ্যাভ ডু, হি শির ক্ষেত্রে হি ইজ, হ্যাজ, ডাজ। পাস্ট এর ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড। এই যে চারটে পাঁচটা বাক্য, এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ইংরেজিগুলো আরো সহজ হয়ে যাবে। আমি একটা ইয়েলো কালার করে দিলাম আপনাদের প্র্যাকটিসের জন্য। সো বিলিভ ইন ইউর সেলফ, ইউ ক্যান লার্ন ইংলিশ। আপনি যদি আপনাকে বিশ্বাস করেন তাহলে আপনি একদিন ইংলিশ পারবেন কিংবা করতে পারবেন। তাই বলতে চাই লাস্ট, যে বিলিভ ইন ইউর সেলফ, ইউ ক্যান লার্ন ইংলিশ। সো আজকে ভার্বের বেসিক আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি কেন ইংরেজির উপরে জোর দিতেছি সেটা হচ্ছে, আমার সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারাও ভালো ইংরেজি বলতে পারবেন। আমরা যেহেতু গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টসের অনেকেই ইংরেজি জানে না। গার্মেন্টস নিয়ে কেউ ইংরেজি এ পর্যন্ত তৈরি করে নাই। হাজার হাজার ইংরেজি চ্যানেল আছে, কিন্তু গার্মেন্টসের ভাষাগুলো নিয়ে কেউ এ পর্যন্ত কোনো চ্যানেলে ইংরেজি প্রকাশ করে নাই। তাই আমার মনে হলো যে গার্মেন্টসের যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডকে আমরা ইংরেজির ভিতর দিয়ে সাজিয়ে একটা সিকুয়েন্সের মাধ্যমে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তাই আমি শুরু করলাম। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি গার্মেন্টসের প্রত্যেক দিন রাত 8টার পরে আমি ভিডিও করি এবং পরের দিন সন্ধ্যা 6:30টার পরে আমার পেজে লোড হবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে বলবেন না। যদি ইফ এনি মিস্টেক, দেন pardon me and advice. So, good night, good night, good night.